এবং প্রথমে বেকি নিচে নামতে শুরু করে, কিন্তু যখন সে প্রথম পা সিঁড়িতে রাখে তখন বাকি বল্টুগুলো খুলে সিঁড়ি ভেঙে নিচে পড়ে। তবে বেকি রশির সাহায্যে ঝুলে থাকে। হান্টার এটা দেখে অনেক ভয় পায়, কিন্তু কোনোভাবে তাকে টেনে আবার উপরে নিয়ে আসে। এখানে বেকি মৃত্যুর মুখ থেকে বাঁচার কারণে ভয়ে কেঁদে ওঠে, কিন্তু পরের মুহূর্তেই হঠাৎ উভয়ই হেসে ওঠে, কারণ এই ভয়, এই উত্তেজনায় যেন তাদের জন্য এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার মুহূর্ত ছিল। নিচে তাকিয়ে তারা বুঝলো সিঁড়িটা পুরোপুরি ভেঙে গেছে, আর এখন তারা কিভাবে নিচে নামবে। দুজনেই চিন্তায় পড়ে গেল আর নিজেদের ফোন চেক করতে লাগলো, কিন্তু ফোনে নেটওয়ার্ক ছিল না, কারণ এত উঁচুতে নেটওয়ার্ক পাওয়া যায় না। তারপর তারা সেখানে একটা ইমার্জেন্সি বক্স দেখতে পেল। সেটা খুলে দেখলো ভেতরে একটা দূরবীন আর একটা ফ্লেয়ার গান ছিল, কিন্তু তাদের ব্যাগ নিচে গিয়ে টাওয়ারের ডিশে আটকে গেছে, আর ওই ব্যাগে তাদের পানি ছিল। এইসব দেখে বেকি হান্টারের উপর রেগে গেল, বলল, এখন তো আমরা এখানে বিভাষায় মরবো। তারপর হান্টার তাকে শান্ত করিয়ে বলল, হয়তো সিঁড়ি পড়ার আওয়াজ শুনে কেউ 911-এ ফোন করে দিয়েছে।